জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কর্কট রাশি বা কর্কট লগ্নের প্রিয় বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 1 মে, 2 মে এবং 3 মে থেকে 15 মে 2026 তারিখের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে চলেছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হতে চলেছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি ও পূর্ণক্ষণ, এবং এই সময়কাল থেকেই কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত 9:15 শুরু হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথি ও পূর্ণক্ষণ, এবং এই তিথি থাকবে 1 মে 2026 শুক্রবার রাত 10:51 পর্যন্ত। তবে এর শুভ মুহূর্ত চলবে আগামী 14 মে এবং 15 মে 2026 সময়কাল পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিন থেকেই চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে। সৃষ্টি হতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতির নবম দৃষ্টির প্রভাবে কর্কট রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্রমতে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা তিথি। 2026 সালে মে মাসের এই বুদ্ধ পূর্ণিমা তিথি একদিকে যেমন কর্কট রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 1 মে, 2 মে এবং 3 মে থেকে আগামী 15 মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে কর্কট রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে এবং সেখান থেকে দশমে দৃষ্টি, যার ফলে বুধ ও চন্দ্র এবং শুক্র একসাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ, যার প্রভাব কিন্তু স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে শিক্ষার্থী ও বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করবেন। এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গায় সফলতা পাবেন, কিংবা যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা হয়, সেই জায়গা থেকেও কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে পারবেন। জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের 3টি পজিটিভ গ্রহ বুধ, শুক্র ও বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই, যার প্রভাব রাশিচক্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে যেমন একদিকে সারসাতির তাণ্ডব চলবে, ঠিক তেমনই রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু ভরপুর মাত্রায় সুখ, শান্তি এবং সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে আসছে। এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং বুধ কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্যকে স্বাগত জানাবে। কর্কট রাশিতে এই ত্রিগ্রহের গমন কর্কট রাশির মানসিক বিকাশ, যোগাযোগ, দক্ষতা, রিলেশন এবং অর্থনৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। সৃষ্টি হবে মহা সমন্বয়ক যোগ। এই সমন্বয়ক যোগের ফলে প্রেম সম্পর্কে সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকবে, দাম্পত্য ক্ষেত্রে নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে এবং ব্যবসায় সেলস বাড়বে। অন্যদিকে অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবে কর্কট রাশির মানুষরা। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনাদের কাজের পর খুশি হবে, প্রশংসা করবে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অস্থিরতা কমবে, সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হবেন। অন্যদিকে মা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার সমাধান হবে। ভাঙন লাগা সম্পর্কগুলিকে আবারও একবারে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
মেহনতির ফল, পরিশ্রমের ফল, কষ্টের ফল এবার পাবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। নতুন কোনো বন্ধু, নতুন কোনো ভালোবাসার মানুষ জীবনে আসবে, তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি চাকরির ক্ষেত্র পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির বিষয়টি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, চাকরির ক্ষেত্রটি সুপ্রশস্ত হবে। যারা অনলাইন এবং সোশ্যাল মিডিয়া কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অর্থভাগ্য ভালো হতে চলেছে, ব্যবসায় উন্নতি পাবেন। তবে ব্যবসার ক্ষেত্রে বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে অতিরিক্ত ধার দেওয়া থেকে ভেবেচিন্তে আপনারা সাবধানে ধার দেবেন, সিদ্ধান্ত নেবেন, কারণ রাহু এই মুহূর্তে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। অন্যদিকে নিজেদের পরিশ্রম এবং প্রচেষ্টা ও সাফল্যের কারণে সমাজে সংসারের পর প্রশংসিত হবেন। যে কোনো ক্ষেত্রে বাবা কিংবা শ্বশুরমশাইয়ের কাছ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে যোগ আসতে চলেছে। বিনিয়োগের জন্য সময়কালটি আপনার জন্য বেশ ভালো। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিং, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় পরিবর্তন আসছেই। কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাসের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 00, 11, 89, 45, 72, 82, 27, 48, 18, 23, 69। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর সবথেকে বড় পরিবর্তন আসছে স্বাস্থ্যের জায়গায়। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগের বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, সমস্যাগুলি দূর হবে। পরবর্তীকালে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আনছে, প্রবেশ করছে কর্কট রাশি হিসাবেকে দশম ভাবে। কারণ 2026 সালের মে এবং জুন মাস কর্কট রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2026-এর মে এবং জুন মাস। এরপর থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রশস্ত হবে। প্রথমত যাদের গাইন সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আপনারা এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে লাক্সারিভাবে কোনো জিনিসপত্র, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনা, শুভ সময়, শুভ সুযোগ আসছে। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, ভিটে ক্রয় করা কিংবা গাড়ি কেনার পথে শুভ পরিবর্তনের অপেক্ষায় যারা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সুযোগ আসছে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর শুভ ফলাফলগুলিকে অর্জন করতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এই সময়কাল থেকে আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভের ভাবে দৃষ্টি প্রদান করবে দেবগুরু বৃহস্পতি, যার ফলে যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘটাবে, নতুন পথের দিশা খুঁজে দিতে সাহায্য করবে। এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস বা আপনি যদি মহিলা গৃহবধূ থাকেন, আপনারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় এগিয়ে যাওয়া